অরুণদাকে আসার জন্য রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ সো মাচ। এই ছবির মেরুদণ্ড বলা যেতে পারে, যাকে ছাড়া হতো না। প্লিজ ওয়েলকাম আমাদের ডিরেক্টর অরুণ রয়। অরুণদাকে আসার জন্য রিকোয়েস্ট প্লিজ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এরপর যাকে ডাকবো তিনি কিন্তু আমাদের জলসার ঘরের ছেলে, আমাদের পরিবারের মানুষ। তাকে আমরাও বড় পর্দায় দেখে সত্যি আপ্লুত। বুঝতেই পারছেন কার কথা বলছি, চিত্তপ্রিয় অর্থাৎ রোহন ভট্টাচার্য। প্লিজ ওয়েলকাম রোহন। নেক্সট আরো একজন মানুষ যার অভিনয় বারবার আমাদের মুগ্ধ করে। নতুন করে নামটা কি বলতে হবে? বিনোদ পালা, ডেফিনেটলি ওয়ান অ্যান্ড অনলি সুদীপ্তা দি। প্লিজ ওয়েলকাম সুদীপ্তা চক্রবর্তী। দেবদার সাথে পাল্লা দিয়ে যিনি অভিনয় করে ফাটিয়ে দিয়েছেন বলা যেতে পারে, প্রথমবার যাকে বড় পর্দায় আমরা দেখেছি, এবং সেই তাকে রাখবো নতুন ভালো 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 করে বললাম যাতে এরপরে আরো মনের জোর পায়, কনফিডেন্স পায়। প্লিজ ওয়েলকাম ইন্দুবালা সৃজা দত্ত। থ্যাংক ইউ। এবং ডেফিনেটলি ছবি মানেই সেখানে গান, মিউজিক একটা বিষয় যেটা ছাড়া কখনোই কিছু হয়ে ওঠে না। আমার মনে হয় যে কোনো ছবির ক্ষেত্রে মিউজিকটা একটা ম্যাটার করে। তাই যে ছবির মিউজিক এখনো আমরা লুপে শুনছি, এই ছবির গান যারা এখনো আমরা লুপে শুনছি, এই অভ্যাসটা যিনি তৈরি করে দিয়েছেন তিনি ওয়ান অ্যান্ড অনলি আমাদের মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। প্রথমে ধন্যবাদ আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে যাদের জন্য আজকে আমরা উপস্থিত, স্টার জলসা প্রো টিমকে অসংখ্য ধন্যবাদ এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। বাঘাযতীন আমার এখনো মনে আছে যে একদিন অরুণদার সঙ্গে অনেকদিন ধরে আমরা কাজ করার মানে আলোচনা হচ্ছিল, কিন্তু সুযোগ হচ্ছে না। কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল, তো হঠাৎ করে লকডাউনের মধ্যে অরুণদা ফোন করে আমি আসছি, লকডাউন জাস্ট রিলিফ হলো আর কি। তখন আমরা এখনো মনে আছে আমি আর অরুণদা বসেছিলাম, অরুণদা বললো বাঘাযতীন। আমার তোমাকে দেখে বাঘাযতীন পুরোপুরি মনে হয়। এবং অরুণদা প্রথম নয়, এর আগেও আমাকে একজন বলেছিল কি তোমার সঙ্গে বাঘাযতীন অনেক মেল আছে। তো আমি বললাম যে সম্ভব, মানে আজকের দিনে দাঁড়িয়ে বাঘাযতীনে যে বীর গাথা, মানে এত কিছু আছে, মানে বাঘের সঙ্গে যুদ্ধ, বুড়িবাল আহমের যে লড়াইটা, তারপরে ওই সময়টাই মানে ইতিহাসকে আজকের সিনেমার মাধ্যমে 2-2.5 ঘন্টার মধ্যে তুলে ধরাটা, এটা কতটা সহজ বা কতটা কঠিন, ওই ভয়টা আমার প্রথমে ছিল। যে শব্দটা তুমি বললে কি আমার প্রথম বাঘাযতীন শোনার পর কি ছিল, সেটা হচ্ছে ভয়। যে অ্যাজ এ প্রডিউসার, মানে বাঘাযতীন এমন একটা ইমোশন, মানে একটু যদি 19-20 হয় তাহলে বাঙালি ছেড়ে দেবে না, বা আমিও যদি দর্শক হতাম আমিও ছেড়ে কথা বলতাম না। তো বাঘাযতীন এমনই একটা সাবজেক্ট বা এমনই একজন ব্যক্তিত্ব, তাকে নিয়ে ছেলে মানুষই করা যায় না। তো সেইটার একটা ছিল। বাট আমার কোথাও যেন অরুণদার টিমের উপর প্রচন্ড ভরসা ছিল, কারণ অরুণদা জিনিয়াস। মানে যখনই ইতিহাস নিয়ে, যখনই কোনো চরিত্র নিয়ে যখনই অরুণদা কাজ করেছে, আমার মনে হয় বাংলায় খুব কম লোকের সেই দক্ষতা আছে, যে ভিশনটা আছে, এবং সেই পড়াশোনাটাও আছে। অরুণদাকে দেখে, অরুণদার সঙ্গে কথা বলে আমরা অনেক দিন, মানে বছর খানিক আমরা গিয়েছিলাম রিসার্চ এভরিথিং। তো দেখে তারপরে বিশ্বাস হলো কিনা অরুণদা এই এমন একটা সাবজেক্ট, আমাদের কাছে ইমোশন ছিল, এমন একটা ইমোশনাল সাবজেক্ট আমার জন্য, সেটা অরুণদা খুব ভালো হ্যান্ডেল করতে পারবে। তো সেখান থেকে আমাদের বাঘাযতীনের জার্নি শুরু হয়।